এক গায়ের এক বৌমা ছিল। সে বৌমা কি করে, তার পাড়ায় 7 দিন যাবৎ হরিনাম সংকীর্তন হচ্ছে, তাই কি করছে ওই বৌমাটা সারাদিন ঘরের কাজ শেষ করে ওই প্রতিদিন হরিনাম সংকীর্তন শুনতে যায়। আর তার শাশুড়ি আছে মা, সে কিন্তু শুনতে যায় না। তো সেই শাশুড়ি বলছে, ও বৌমা, তুমি ও হরিনামে কি পেয়েছো গো? প্রতিদিন সারাদিন এইভাবে কাজ করো, রাত্রে কোথায় বসে বসে একটু টিভিতে সিরিয়াল দেখবে, শরীরটাকে আরাম দেবে, তা না ওই রাত্রি হলে ছুটে যাও হরিনামে সংকীর্তন শুনতে। কি ব্যাপার বলো তো, ওই হরিনামে আছেটা কি? তো বৌমা বলছে, ওমা, ওই হরিনামে না আমি গিয়ে বড় বড় রসগোল্লা খেয়ে আসি। কারণ কি, ওই শাশুড়ির আবার রসগোল্লা কিন্তু খুবই পছন্দ ছিল। তাই বৌমা বলছে, ওমা, ওই হরিনাম সংকীর্তনে আমি প্রতিদিন গিয়ে রসগোল্লা খেয়ে আসি। তো বলছে, কি বৌমা, সবাই এমনিতে বলে যে এই কলিযুগের বৌমারা কিন্তু সবাই খুবই হিংসুটে, তুমি প্রতিদিন গিয়ে রসগোল্লা খেয়ে যাচ্ছ, আমাকে বলছো না, একা একা যাচ্ছ, একা একা খেয়ে যাচ্ছ। কি বাবা, তাই না? আজকের এই কলির যুগের বৌমা শাশুড়ি কেমন মা? আগে বলতো শাশুড়িকে যাকে দেখলে শ্বাস উড়ে উড়ে যায়, সেই ছিল শাশুড়ি। কিন্তু বর্তমান যুগে কি হয়েছে মা, যখন ছেলের বউ ঘরে আসে, শ্বশুর শাশুড়ি ঘরে ভয়ে জড়সড় হয়ে ঘরে রক্ষণায় বসে থাকে। কারণ বর্তমান যুগের বৌমা তো বৌমা না, এরা হচ্ছে বোমা, কখন যেন বাস ঠরে খান, কি তাই না? এখন আর শাশুড়িকে ডেকে তাদের শ্বাস উড়ে উড়ে যায়। তো বলছে, বৌমা সত্যি তো তুমি বড় হিংসুটে, তুমি রসগোল্লা খেয়ে যাচ্ছ অথচ আমাকে বলছো না। তো ঠিক আছে, তাহলে আজকে আমিও যাবো রসগোল্লা খেতে। তাই কি করেছে, যখন রাত্রি হয়েছে তখন ওই বৌমার সঙ্গে ওই শাশুড়িও হরিনামে ছুটে গিয়েছে। আর যখন ছুটে গিয়েছে কি করেছে মা, চোখে ঘুম লাগবে তো তাই ওই পিছনে বসেছে, যেখানে দেখা যায় না, লাইটের অন্ধকার থাকে। কি বাবা আছে না, অনেক মায়েরা বাবারা কিন্তু যেখানটা অন্ধকার ওইখানে বসে, কেন, যদি ঘুমায় তাও কীর্তনিয়ার চোখে পড়বে না। ওই যে দেখেন আমার মা হেলান দিয়ে কেমন তো ঘুমাচ্ছে, আহারে সুখের ঘুম। ও মা, হরিবল হরিবল। তাই কি করেছে মা, ওই শাশুড়ি মা ওই হেলান দেওয়ার জায়গা দেখে পিছনে বসেছে। আর কি করছে, এদিক ওদিক দেখাচ্ছে, কই রসগোল্লা তো পাই না। তাই কি করছে, এমনি ভাবে কীর্তন শেষ হয়ে যাচ্ছে কিন্তু রসগোল্লা পাচ্ছে না। বলছে, ও বৌমা, তুমি তো সামনে বসেছো, কই এখনো তো রসগোল্লা পেলাম না। তো বৌমা বলছে, সর্বনাশ, আমি মাকে রসগোল্লার লোক দেখিয়ে কৃষ্ণ নাম শ্রবণ করাতে নিয়ে এসেছি, এত সহজে তো ধরা পড়লে চলবে না। তো বলছে, ও মা, আজকে মনে হয় কমিটির দাদা বাবারা রসগোল্লা আনতে ভুলে গিয়েছে। কি বাবা, আপনারাও ভুলেছেন, রসগোল্লা আনেননি? তাহলে তো ভক্ত থাকবে না, তার জন্য তো চলে যাচ্ছে, রসগোল্লা আনা লাগতো। তো সেই রসগোল্লা, তো বলছে বাবা, তো বলছে মা, আজকে মনে হয় কমিটির দাদা বাবারা রসগোল্লা আনতে ভুলে গিয়েছে। তোমার তুমি এক কাজ করো, চলো আজকে বাড়ি যাই, কালকে আবার আসবো, দেখবে কালকে রসগোল্লা পাবো। তাই কি করেছে, বাড়ি চলে গিয়েছে, পরের দিন কাজ শেষ করে আবার হরিনাম সংকীর্তন শ্রবণ করতে এসেছে। আজকেও বৌমা বসেছে সামনে আর শাশুড়ি বসেছে পিছনে, ওই হেলান দেওয়া জায়গা দেখে। তো কি করছে, কীর্তন কথা শ্রবণ করছে কিন্তু রসগোল্লা পাচ্ছে না। ও এমনি ভাবে কীর্তন কথা শুনতে শুনতে, রসগোল্লা খুঁজতে খুঁজতে কখনো যেন শাশুড়ি মা আবার হা করে ঘুমিয়ে পড়েছে। তো পাশেই ছিল একটা পুকুর, পুকুর থেকে একটা কি করেছে মা জানে, রাত্রিকালে পুচকো ব্যাঙের বাচ্চাগুলো কিন্তু উপদ্রব করে যায়। তো একটি ব্যাঙ ভুলবশত ওই পুকুরের জল থেকে শুকনা এসেছে। তো যখন ভক্ত মাঝে এসেছে, বলছে, কি এটা আমি কোথায় এলাম, এ তো দেখছি সবাই মানুষ, এখানে তো আমার স্থান মিলবে না, তো আমি এখন কোথায় যাব? তো দেখছে ওই হা করে ঘুমাচ্ছে আমার শাশুড়ি মা। তো বলছে, ওই কুয়ার মধ্যে ছাড়া, লুকানো ছাড়া আমার কোনো আর বুদ্ধি নেই, কারণ এখানে যত মানুষ দেখতেছি কখন জানি গিয়ে আমাকে পায়ের তলা টিপি হত্যা করে। বাবা তাই না, সে মৃত্যুর ভয়ে আজকে ওই ব্যাঙ কি করেছে, ওই শাশুড়ির মায়ের মুখে ঢুকে পড়েছে। আর যখন ঢুকে পড়েছে, শাশুড়ি মা ভাবছে, আমি বোধহয় রসগোল্লা পেয়ে গেলাম, আমার ওই মায়ের এখন
ঘুমিয়ে দিই, জাগিয়ে দিই। হরিবল হরিবল। তো কি করেছে, যখন ওই রসগোল্লা স্বরূপ ব্যাংকে মুখে পেয়েছে, তো বলছে, ও বৌমা, এবার মনে হয় আমি রসগোল্লা পেয়েছি। কিন্তু এ তো রসগোল্লা নয়, এমন স্বাদ কেন? বলছে, কষা কষা লাগছে, কষা কষা লাগছে, এত মিষ্টি মনে হয় না, কষা কষা লাগছে। কি বলছে যে, বৌমা, এত মিষ্টি মনে হয় না, এত কষা কষা লাগছে। কি বাবা, ব্যাংক কি কেউ কেউ কোনোদিনও খেয়েছে? কেমন স্বাদ একটু বলেন তো? না খেলে কেমন করে বুঝবেন সেই ব্যাঙের স্বাদ কেমন? একটু কষা, একটু নুনটা এইরকম মনে হয় হবে। তাই তো বলছে শাশুড়ি মা। তো বলছে, বৌমা, কষা কষা লাগছে, এবারে কেমন মিষ্টি মনে হয়তো না এটা মিষ্টি। তো বলছে, বৌমা, তুমি শুধু আমায় প্রতিদিন নিয়ে আসো আর রসগোল্লার কথা বলো, আমি তো রসগোল্লাটা নিই। তো বলছে, ও মা, কালকে তো হরি কীর্তন শেষ, তো চলো আজকে বাড়ি যাই, আমরা কালকে এসে রসগোল্লা খেয়ে যাব। তাই বাড়ি গিয়েছে, পরের দিন আবার এসেছে। তো বলছে, বৌমা, তুমি প্রতিদিন সামনে বসো, সামনে বসে রসগোল্লা খাও, আর আমি পিছনে বসি, রসগোল্লা খুঁজেও পাই। তো আজকে আমি তোমার সাথেই বসবো। তো কি করেছে মা, ওই বৌমার সাথে সামনে বসেছে, বসে কীর্তন শোনা কথা তো মনে নেই, চতুর্দিকে শুধু খুঁজছে কার হাতে রসগোল্লা, কোথায় রসগোল্লা পাবো। তো ভাবছে, আমি তো প্রতিদিন এসেছি রসগোল্লার লোভে, কোনোদিনও তো কীর্তনিয়ার দিকে দৃষ্টি আকর্ষণ করিনি। মনে হয় ওই কীর্তনিয়ায় সবাইকে রসগোল্লা দেয়, তো আজকে আমি কি করব, ওই কীর্তনিয়ার দিকে তাকিয়ে থাকবো। তাই কি করেছে মা, যখন এমনি করে শাশুড়ি মা আমার কীর্তনিয়ার দিকে রসগোল্লার লোভে তাকিয়ে আছে, এমন সময় কীর্তনিয়া গাইলেন কি, হরির গেল সন্ধ্যা হলো, পারে করো আমারে, হরিদিন তো গেল, তাই গো হরিবল হরিবল। আর করো হরিদিন তো গেল সন্ধ্যা হলো, পারে করো আমারে, হরিদিন তো গেল সন্ধ্যা হলো, আর করো আমারে। তুমি পারের কর্তা, জিনের বার্তা, তাই ডাকি তোমারে, তুমি পারের কর্তা, জিনের বার্তা, তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো, পারে করো আমারে, হরিদিন তো গেল সন্ধ্যা হলো, আর করো আমারে। বাবা, যখনই কীর্তনিয়া এমনি ভাবে গাইছে, হরি বিন্দু গেল সন্ধ্যা হলো, পার করো আমারে, তো তখনই শাশুড়ি মা বলল, ও বৌমা, তুমি যে রসগোল্লার কথা বলেছো গো, আমি এখনো বুঝে গেছি। সত্যি মা গো, হরি নামের যে সুতা আছে, যে রস আসছে, সে রসের তুলনা ওই রসগোল্লারও মেলে না। তাই কি করেছে মা, আজকে ওই শাশুড়ি মা সেই হরি নামের রসগোল্লা ভক্ষণ করে, সেই রস আস্বাদন করে ঘরে চলে গেছে। কিন্তু এই হরিবাসরে বাবারা মায়েরা সেই রসগোল্লার রস আস্বাদন না করতেই চলে যাচ্ছে। কি মা, আজকে একদিনের জন্য কি চোখের ঘুমকে ছুটি দেওয়া যায় না? আমরা তো রাত্রি জাগরণ করতে এসেছি। ও বাবা, এই কলির দেবতাকে, কলির দেব, সে ছিল কলির বড় শত্রু। সে ভাবছে, আমি এই কলির জীবদেরকে কোনোদিনও কৃষ্ণ কথা শ্রবণ করতে দিব না, ভক্ত সঙ্গ সদী সঙ্গ করতে দেব না। তো এই কলিদ্বীপের মা তিনটি মেয়ে ছিল, একটা নাম কি ঠ্যাংমা রানী, হাইতো রানী, আর একটা আছে ঘুমপা রানী। কি আছে না? তো সেই হাইতো রানী, ঘুমপা রানী আর ঠ্যাংমা রানী বলছে, বাবা, আমরা তিন বোন থাকতে তোমায় কষ্ট করতে হবে না, যেখানে হরিনাম
বিরাজ করবো। কাউকে হরিকথা শ্রবণ করতে দিব না, ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে দেব। তাই কি করে মা এই হরিবাসরে ভক্ত সঙ্গ বাজারে এই তিন ধরনের শরীরের উপর ভর করে। যারা হরিবাসরে বসে বসে হাই তোলে, কেন? ঘুম পাবে বলে, তাকে কৃষ্ণ কথা শ্রবণ করতে দেয় না। আর একটা হচ্ছে কি ঠ্যাং মেলানি, কি করে মা? অনেক মা আছে ঘুম চোখে লেগে গেলে ঠ্যাং মেলিয়ে দেয়, কি দেয় না? অনেক মাই কিন্তু দেয়, এরা হচ্ছে ঠ্যাং মেলানি। আর একটা বলছে কি ঘুম পাড়ানি। আর এক ধরনের মা বাবা আছে, তারা ওই হরি প্যান্ডেলে বসে কি করে মা এইরকম করে টুকতে থাকে। তো এরা হচ্ছে সেই তিন বোন। আমরা কিন্তু কথা দিয়েছি প্রথমে, এই তিন বোন হচ্ছে আমাদের দেহের ষড়রিপু 10 ইন্দ্র।